বীরচন্দ্রমনু 33 কেবি বিদ্যুতের সাবস্টেশনের সূচনা করলেন মন্ত্রী রতনলাল নাথ। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে এডিসি এলাকায় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে বীরচন্দ্রমনু এলাকায় 8,68,961 টাকা ব্যয় করে 33 কেবি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করা হয়। 2019 সালের 26শে আগস্ট এই সাবস্টেশন নির্মাণের কাজ শুরু হয়। সোমবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই প্রকল্পে যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য প্রমুখ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিগত দিনে সামান্য বাতাস এবং সামান্য বৃষ্টি হলে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চলে যেত। বর্তমান সময়ে উন্নত পরিকল্পনার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। আগে এখন বিদ্যুতের মাথাপিছু চাহিদা কত? আমাদের আসার আগে আমাদের মাথাপিছু বছরে বিদ্যুৎ দরকার ছিল 346 ইউনিট, এখন কত? বর্তমানে 436 ইউনিট। কেন? বিদ্যুৎ ছাড়া ডেভেলপমেন্ট হয় না, বিদ্যুৎ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বিদ্যুৎ সর্বক্ষেত্রে লাগবে। আপনি মোবাইলে চার্জ দেবেন, বিদ্যুৎ লাগবে। যে কোনো জিনিসের জন্য, এই যে পাওয়ার যাচ্ছে, বিদ্যুৎ লাগবে। যে স্কুল বলুন, বিদ্যুৎ লাগবে। আপনি বাড়ি ঘরে যাই করুন, বিদ্যুতের বিকল্প কিছু নেই। এবং আমরা চেষ্টা করছি ধীরে ধীরে আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী 20-25 বছর পর আর গ্যাস থাকবে না। তখন কি হবে? কারেন্ট কোথায় পাবেন? প্রধানমন্ত্রী বলছে যে আগামী দিনে শুধুমাত্র সোলার, এই সূর্যের উপরে আমাদের নির্ভর করতে হবে, যেটা হলো গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি। এই বিদ্যুতের ক্ষতি হয় না। তো সুতরাং আমরা সোলার উপরে গুরুত্ব দিচ্ছি। আমাদের একটা নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর বিজলি মুক্ত যোজনা। এর অর্থ কি? বিদ্যুতের বিল বেশি উঠে, বিদ্যুতের বিল যাতে বেশি না উঠে সেজন্য আমরা প্রত্যেক বাড়িতে যত বাড়ি আছে ত্রিপুরা রাজ্যে, যত বাড়ি আছে যারা প্রাইভেট বাড়ি, সব বাড়িতে আমরা রুফটপ সোলার বসিয়ে দেব।